আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছি। প্রিয় দর্শক, আমরা আজ আলোচনা করতে চাই পূর্বপুরুষদের অনুসরণের রূপরেখা। পিতা, দাদা কিংবা মুরব্বী, ওস্তাদ, সালাফ, পূর্বপুরুষ বলতে আসলে কাদেরকে বোঝায়, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা শুনবো। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেমদ্বীন, লেখক এবং গবেষক, বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কষ্ট করে আমাদের মাঝে হাজির হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি আমাদের ধন্যবাদ। আজকের পর্বে ধন্যবাদ। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়াও দেশ টিভি ইসলামিক সহ ফেসবুক পেজে গিয়েও আপনি কমেন্টে আপনার প্রশ্নগুলো আমাদেরকে জানাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যেমনটি শুরুতে বলছিলাম যে পূর্বপুরুষদের অনুসরণের রূপরেখা, আপনি আমাদেরকে কয়েকটা বিষয় বলবেন। এখানে পূর্বপুরুষ বলতে আসলে আমরা কাদেরকে বুঝি, তারা কারা, এবং তাদের অনুসরণের ক্ষেত্রে কোনো মানদণ্ড আছে কিনা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে আসলে পূর্বপুরুষদের মানদণ্ড বা পূর্বপুরুষদের অনুসরণ করা, আসলে অনুসরণ করার ক্ষেত্রে হলো মানদণ্ড হলো কোরআন এবং সুন্নাহ, এটা হলো প্রথম কথা। এরপরে পূর্বপুরুষদের থেকে নিতে হবে যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ পারমিট করে, অর্থাৎ এমন কিছু কাজ, এমন কিছু আমল, যে আমলগুলো কোরআন সুন্নাহ সমর্থিত। যেমন আমাদের দেশে আমরা যখন ইসলামের বিভিন্ন বিষয়, যেটা আমরা সবাই বুঝি, যেমন মনে করেন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর বয়স মনে করেন 20 থেকে 25, এই কোঠায় স্ত্রী। এই সময় যদি স্বামী যদি মারা যায়, অর্থাৎ স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী বিধবা হয়ে যায়, বিধবা হয়ে যাওয়ার পরে আমাদের দেশের কিছু মুরব্বীরা সাদা কাপড় নিয়ে আসে ওই মহিলাকে পরাবার জন্য। তো ওই মহিলাকে পরাবার জন্য যখন নিয়ে আসে, তখন এটা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে কাউকে যদি প্রশ্ন করা হয় যে আসলে এই যে মহিলা বিধবা হয়ে গেলেন, তাকে দিয়ে এই সাদা কাপড় পরানো হবে কিনা, তাহলে একজন আলেমের কাছে যখন প্রশ্ন করা হবে, তিনি বলবেন যে না, এরকম কোনো বিধিনিষেধ নাই, এরকম কোনো নির্দেশনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, অর্থাৎ তার হায়াতে জিন্দিগিতেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, অর্থাৎ তার জীবদ্দশায় আল্লাহ রসুল ইহকাল ত্যাগ করেছেন। তো ওই সময় তাদের মধ্যে এরকম সাদা কোনো ধবধবে সাদা কাপড় পরিধান করার নিয়ম সে সময় ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি, এটা আমাদের সহজে বুঝতে পারবো। কিন্তু এটা যদি আমাদের মুরব্বীদের কাছে যায়, তাহলে তারা বলবে তোমরা বেশি বুঝো, আমাদের বাপদাদার পূর্বপুরুষ থেকে এই নিয়ম চলে আসতেছে। তাহলে এই বাপদাদার পূর্বপুরুষ থেকে চলে আসা এই নিয়ম কি মানা যাবে কিনা? মানা যাবে না। কেন মানা যাবে না? কোরআন এবং সুন্নাহ, ইসলাম এবং রাসূল এবং সাহাবায়ে কেরাম, তাদের কোনো কিছুর সাথে যদি আমাদের আচরণটা যদি না মিলে, তাহলে বাপদাদা যত বছর ধরেই করুক না কেন, সেটা মানা যাবে না। মানুষ মারা যাওয়ার পরে 3 দিন কুলখানি, চল্লিশা, এটাও একই অবস্থা। এবার আসি আমলের ক্ষেত্রে। আমলের ক্ষেত্রে আমাদের দেশে প্রচলিতভাবে যেমন যুগ যুগ ধরে চলে আসতেছি কি, সেটা হলো যে অসুস্থ হলে বিভিন্ন ধরনের খতমে খাজেগান, খতমে শেফা, খতমে অমুক তমুক, বিভিন্ন খতমে নারিয়া, এই সেই খতম। এখন যদি প্রশ্ন করা হয়, এই খতম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? না। সাহাবায়ে কেরাম পড়েছেন? না। ইমাম আবু হানিফা থেকে শুরু করে এই মুজতাহিদ যারা ছিলেন, মুজতাহিদ ফিদ্দিন, মুজতাহিদ ফিল মাসাইল, মুজতাহিদ ফিল মাযহাব, এরকমভাবে ফোকাহায়ে কেরাম যারা ছিলেন, তারা কি কেউ এরকম খতম পড়েছেন? তাদের যত কিতাবাদি আছে, কোথাও কি এই জাতীয় খতমের শ্রেণীবিন্যাস আছে? তাহলে মুহাদ্দিস, মুফাসসির, শেখুল হাদিস তারা বলবেন যে না, এই জাতীয় খতম তাদের যুগে কখনোই ছিল না। তাহলে আপনারা কেন পড়ছেন? তখন বলবে যে আমাদের পূর্বপুরুষ বুজুর্গ উলামায়ে কেরাম তারা পড়েছিলেন, এটা খুব রেজাল্ট ভালো। এটা পরিত্যাজ্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম দ্বারা প্রমাণিত নয়, সেটা রদ। সুতরাং বড়দের, আমাদের মুরব্বীদের
আমাদের আকাবির বলি, আমাদের যেভাবেই বলি না কেন, শায়েখ বলি, বাপ কেউ দাদা কেউ বলি, শায়েখ পীর বলি, বলি। যেভাবে বলি, আমি পীর বলি, অথবা আমি একটা রাজনৈতিক, আমি একটা দলের কর্মী হই, অথবা নেত্রী হই, নেতা হই, যেভাবেই হই না কেন, আমার দলপতি, দলনেতা, দলনেত্রী, আমার শায়েখ, আমার মুরব্বী, আমার পীর, যেই হোক না কেন, তারা যদি এমন কোনো কাজ, এমন কোনো আমলের ব্যাপারে আমাকে উদ্বুদ্ধ করে, যেই আমল কোরআন এবং সুন্নাহ আমাকে পারমিট করে না, কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, কোরআন সুন্নায় নাই এবং সাহাবায়ে কেরামের আমলে নাই এবং মুজতাহিদদের আমলে নাই, ফোকায়ে কেরামের আমলে নাই, সালাফদের আমলে নাই, সেই আমল পরিত্যাজ্য। সুতরাং আমরা আমাদের মুরব্বীদের, বাপদাদাদের ততক্ষণ পর্যন্ত ওইটুকুই মানব, ওইটুকুই ফলো করব যেইটুকু বাপদাদারা করেছেন, যেটার সাথে রাসূল এবং সাহাবায়ে কেরামের আমলের সাথে সম্পৃক্ততা রয়েছে। বাপদাদার যে আমলটা সালফে সালিহিনদের সাথে মিলে এবং সাহাবায়ে কেরামের সাথে মিলে, রাসূলের সাথে মিলে, আর এই রাসূল এবং সাহাবায়ে কেরামের সাথে মিললেই সেটা কোরআন কিংবা সুন্নাহর মধ্যে পাওয়া যাবে। যেমন কোরআনের একটা আয়াত আছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতার বাধ্যকতা অর্থাৎ পিতামাতার অবাধ্যতা করা যাবে না, বরং পিতামাতার আনুগত্য করতে হবে কি কি পদ্ধতিতে, এই বিষয়ে আলোচনার পরে কিন্তু বলা হয়েছে যদি পিতামাতা এমন একটা বিষয় যদি জবরদস্তি করে, যেই বিষয়টা শিরকের পর্যায়ে নিয়ে যায়, যে বিষয়টা নাকি অর্থাৎ ইসলামে নেই, এমন কোনো বিষয় যদি বলে, তাহলে বাবা মার কথাও মানা যাবে না, তবে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। তার মানে কি, আকাবির বলি, মুরব্বী বলি, শেখ বলি, পীর বলি, বাপদাদা বলি, তাদের কোনো আমল যদি ইসলাম পরিপন্থী হয়, তাদেরটা মানা যাবে না, তবে সেজন্য তাদের সাথে বেয়াদবি করা যাবে না। জি, আসবো বাকি আলোচনায়। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মোহাম্মদ তারেক বলতেছি চিনি থেকে। জি তারেক ভাই, প্রশ্ন করুন। তারেকের কাছে প্রশ্ন হচ্ছে, নামাজ শেষে সম্মিলিত মোনাজাতের বিষয়ে। জি, মোনাজাত করা যাবে কিনা? সম্মিলিত মোনাজাত। জি জি জি। জি ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমি যদি আপনাকে একটি বিষয়ে জানতে চাই, আপনার মাধ্যমে দর্শককেও জানাতে চাই। সম্প্রতি আমরা ইসলামী সঙ্গীতের একজন শিল্পীকে নিয়ে এমন হয়েছে যে তিনি বলছিলেন যে আকাবিরদেরকে একদমই অনুসরণ করা যাবে না, যারা বড় আছে তাদেরকে কোনোভাবেই মানা যাবে না। আবার এক শ্রেণী তারা গান রচনা করেছেন যে আসলে আকাবির বা পীরদেরকে আমরা অনুসরণ করে যাব। আপনি বিষয়টি দেখেছেন, তো আসলে এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ বা আসলে যুক্তিসঙ্গত কী হওয়া উচিত? দুই পক্ষের মধ্যে যদি বাড়াবাড়ি থাকে, সেক্ষেত্রে আপনি এভাবে কিভাবে বিষয়টা চিন্তা হলো করছেন? যে গানের যে কথাগুলো, সেই কথাগুলো একদম শেষ পর্যন্ত মানুষ কজনে শুনেছে এটা আমার সন্দেহ আছে। ওই প্রথম যে তিনটা শব্দ, ওই তিনটা শব্দটা শোনার পরেই মানুষের মাথা গরম হয়ে গেছে, পরে আর শোনার ধৈর্য আর তাদের কুলায় নেই। কিন্তু মূল বক্তব্য হলো যে আসলে আমি যেই কথাটা বললাম, যে আসলে আমাকে আমার পীর আমাকে কি বললেন, আমার বড়রা কি বললেন, আমার শায়েখ আমাকে কি বললেন, আসলে এটা আমার মূল বিষয় না। আমার বুঝতে হবে আমাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। গানের কথা তো তাফসিরের মতো লম্বা হয় না, সেখানে স্বল্প কথা বলে। তার মানে হলো আমি পীর ধরাও আমার জন্য এখানে নিষেধ করা হয়নি, সেটা ইসলাম কি বলে সেটা অন্য আলোচনা। আমি পীর মানে কি বা আকাবির, তাদের কাছে আসলে আমি ইসলাম জানি না, তাদের কাছে জানতে যাব। আমার ওস্তাদ, আমার শায়েখ, তারাই তো মুরব্বী হয়ে যাওয়ার পরে তারাই তো আকাবির হয়ে যায় বা গুরুজন হয়ে যায়, যাদেরকে আমরা গুরুজন বলি। গুরুজনের কথা মেনে চলবো, গুরুজনের পদাঙ্ক অনুসরণ করে চলবো। তবে গুরুজন যদি এমন কোনো বিষয়ে যদি আমাকে নির্দেশনা দেয়, অথবা আমাকে নির্দেশনা দেয়নি কিন্তু গুরুজন এমনভাবে চলছে যেই চলাটা আমি বুঝতেছি সুস্পষ্ট কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ, তাহলে সেটাকে আমি মানব না। এটাই বলা হয়েছে যে কোরআনটাকে বুকে ধারণ করো, হাদিসটাকে বুঝো। তার মানে হলো আমি আমার মুরব্বী যারা, আমার বড়রা যারা আছেন, তাদেরকে আমি ফলো করব, তাদেরকে মানব, তাদের সাথে উঠা বসা, তাদেরকে সম্মান করব। অবশ্যই কোনোভাবেই তাদেরকে ছোট করব না, তাদেরকে অসম্মানিত করব না, কারণ ওনারা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে একসময় আমরা যখন বড় হব, আমাদেরও পরবর্তী জেনারেশন আমাদেরকে বড় গুরুজন হিসেবে মনে করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে কোরআন সুন্নাহ মানার কথা বলা হয়েছে, এখানে কাউকে নিষেধ করা হয়নি যে আপনি তাদের কাছে যায়েন না, তাদের কথা মানেন না, এটা বলা হয়নি। কিন্তু আসলে সবাই ওই যে হক্কানি উলামায়ে কেরামদের বিরোধিতা আসলে কখনোই তো না 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 বিরোধিতা কেউ করে না, আর যদি কেউ করে থাকে তাহলে সেটা কোনো সাধারণ মানুষও মেনে নেবে না, আমরাও মেনে নেব না। তো সেজন্য এটার না বুঝে অথবা অতি আবেগে এটা মূলত একটা বিষয় হয়ে গিয়েছে কি আমাদের সমাজে, যে এটা আমার কাঁধে লেগে গেছে,
আমার কাঁধে লেগে যাওয়ার পরে এবার আমি আমার সমস্ত শক্তি সামর্থ্য নিয়ে আমি লেগে পড়লাম, এটা মোটেও ঠিক না। তো মূলত মুরব্বী, বড়জন, গুরুজন যারা আছে তাদেরকে আমরা মান্য করব, সম্মান করব, তাদেরকে মেনে চলবো। তবে অবশ্যই কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো কাজে যদি তাদের আমল থাকে সেই আমলটা আমরা গ্রহণ করব না, এটাই হলো মূল কথা। জি শেখ, আমাদের কাছে প্রশ্ন আছে। আমাদের হাজারিবাগ থেকে আব্দুল কাদের ভাই, তিনি প্রশ্ন করেছেন যে জুমার নামাজের দিন মসজিদে প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়তে হবে, কোরআন হাদিসের আলোকে জানতে চাই এটি আসলে ঠিক আছে কিনা বা এই বর্ণনাটা কীরকম? জুমার দিন বলতে কি, বুখারীর একটা হাদিস আছে, ইজা দাখাল আহাদুকুমুল মাসজিদে ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, এটা বুখারীর বর্ণনা। আর অন্য হাদিসের মধ্যে আছে কিছু শব্দের পরিবর্তন করে, লা ইয়াজলিসান্না আহাদুকুম ইল্লা আন ইউসাল্লি রাকাতাইন আও কামা ক্বাল। তার মানে হলো সব কিছুর মূল বক্তব্য হলো মসজিদে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করা। আমাদের ভাই সম্ভবত এটা বলতে চেয়েছেন যে জুমার দিন ওলামায়ে কেরাম বা খতিবরা বয়ান করতে থাকেন, তো বয়ান করাকালীন সময় সেই সময় উনি কি করবেন? তো এই জন্য আমরা বলি যে যখন বাংলা বয়ান চলে, তখন বয়ান চললে আপনি মসজিদে ঢুকে আপনি একদম ভিতরে ঢুকে সবার মাঝখানে গিয়ে সেটা দরকার নেই। আপনি মসজিদে ঢুকে মসজিদের বারান্দায় হোক, যে কোনো অংশে হোক, আপনি 2 রাকাত আপনি তাহিয়াতুল মসজিদ আপনি পড়ে নেন। পড়ে নেওয়ার পরে এরপরে আপনি ইমাম সাহেব বা খতিব সাহেব যেই বয়ান করে সেই বয়ানটা মনোযোগ সহকারে শুনেন, এতে কোনো বিতর্কের সৃষ্টি হবে না। বিতর্কের সৃষ্টিটা হয় তখনই, তখন আমরা অতিমাত্রায় উৎসাহী, অর্থাৎ 2 রাকাত সুন্নত আমার পড়তে হবে, এটা নিয়ে আমি এত বেশি আবেগী এবং আমিও চাই যে মানুষ জানুক। এই জানাতে গিয়ে আমি একদম কাতারের মাঝখানে গিয়ে আমি এভাবে হাত বেঁধে আমি দাঁড়িয়ে গেলাম, লোকের আমার দিকে তাকিয়ে রইলেও ইমামের বয়ানের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেল না, এটা কখনোই করা উচিত হবে না। আপনার আমলের কারণে যাতে করে কোনো ফিতনা সৃষ্টি না হয়, আপনার একটা সুন্নাহ আমলের কারণে কোনো সমাজে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয়, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। ভাইয়ের প্রশ্নের সাথে প্রাসঙ্গিক আরেকটাও বলে দিই, হয়তোবা তিনি এটাও বোঝাতে চাইতে পারেন যে জুমার খুতবা, মূল আরবি খুতবা আমাদের দেশে যেটা চলে, সেই সময় আমরা প্রবেশ করলে কি করব? এ ব্যাপারে মতামত 2টা। একটা হলো আহলে আরব ওলামায়ে কেরামের বক্তব্য, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণে, যে এক সাহাবী ঢুকেছেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি 2 রাকাত নামাজ আদায় করে নাও। এই হাদিসের ভিত্তিতে আহলে আরব ওলামায়ে কেরাম তারা বলেন যে ইমাম যদি খুতবা পড়তে থাকেন তারপরে 2 রাকাত পড়ে নেবে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সহ আমাদের পাক ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম তাদের বক্তব্য হলো যে খুতবাটা যেহেতু শোনা ওয়াজিব, এটা যেহেতু ফরজের 2 রাকাতের একটা অংশ, মানে একটা অংশের মতোই, সুতরাং এই জায়গায় খুতবা শোনা ওয়াজিব হওয়ার কারণে তখন সে ঢুকে তখন সে খুতবা শুনবে, নামাজ পড়বে না। এটাই হলো শরীয়তের নির্দেশনা। সব কথাগুলো চলে এসেছে। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিপ্লব হাসান ময়মনসিংহ থেকে বলছি। জি বিপ্লব ভাই, প্রশ্ন শুনতে চাই। আমার 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আমরা 2 ভাই, আমরা ছোট থাকা অবস্থায় আমাদের মা মারা যান। আমার নানার অনেক সম্পদ আছে, নানার সম্পদের ওয়ারিশ কি আমরা 2 ভাই পাবো? আর যদি তা পাই তাহলে কি, তা যদি তারা না দেন তাহলে কি আইনের আশ্রয় নিতে পারবো? জি প্রিয় ভাই, আপনি থাকেন আমাদের সাথে, আমরা বিরতির পরে এসে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইসলামিক জীবন জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। মোহতারাম, আমাদের ভাই এর আগে প্রশ্ন করেছিলেন তারেক ভাই, আপনি যদি ছোট করে উত্তরটা দেন যে সম্মিলিত মোনাজাতের বিষয়ে আসলে সুন্নাহ পদ্ধতি কি? ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এটা তো আমাদের বাংলাদেশে তর্ক বিতর্ক বহু আছে। সংক্ষিপ্ত কথা হলো এই যে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরবর্তী সাহাবায়ে কেরামের যুগ এবং পরবর্তী আইম্মা মুজতাহিদ যারাই ছিলেন, প্রত্যেক যুগেই এই আমলটাই ছিল যে সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম এবং অন্যান্য যারা ছিলেন তারা সুন্নাহ কিছু আমল করতেন, কিছু দোয়া পড়তেন। এই দোয়াগুলো এখন হাদিস দ্বারা প্রমাণিত এবং সুন্নাহ ভিত্তিক অসংখ্য দোয়ার বইয়ের মধ্যে এগুলো আছে। এই হলো দোয়া, এবং দোয়া করা যায়, দোয়া করা নিষেধ না, কারণ হাদিসের মধ্যে আছে ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন, এরকম যেমন আছে। সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হলো যে কোন সময় দোয়া কবুল হয়, তখন 2টা সময়ের কথা বলছেন, তার মধ্যে একটা সময় হলো ফরজ নামাজের পরের দোয়া। এই পরের দোয়া কবুল হয়, এটাকে কেন্দ্র করে আমাদের এই পাক ভারত উপমহাদেশ ওলামায়ে কেরাম, আমাদের দেশের ওলামায়ে কেরামরা বলেন যে দোয়া কবুল হয়, সুতরাং মোনাজাত করতে হবে। কিন্তু আসলে বিষয়টা দোয়া কবুল হয় এটা শতভাগ সত্য। সুতরাং আপনি সুন্নাহ সম্মত দোয়াগুলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এগুলি দোয়া। আরও অনেক দোয়া আছে, এখন আমাদের সময় নিয়ে আপনারা জেনে নেবেন। এখন প্রশ্ন হলো, সম্মিলিতভাবে ইমাম সাহেব বলেন আল্লাহুম্মা আমিন, মুসল্লিরা সবাই মিলে হাত তুলছেন,
ইমাম সাহেব বলতেছেন, মুসল্লিরা পিছনে পিছনে বলতেছেন আমিন আমিন। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন কোনো যুগেই এইরকম পদ্ধতিতে মোনাজাতের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সুতরাং ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এই সম্মিলিত মোনাজাত এভাবে কোনো যুগেই ছিল না। একাকী দোয়ার কথা বলা আছে। একাকী দোয়া আপনি তাসবিহাত পড়বেন, দোয়া পড়বেন, এরপরে আপনি যখন মন চাইলো আপনি তখন দোয়া করতে পারেন, অথবা সুন্নত অন্যান্য নামাজগুলো পড়ার পর দোয়া করতে পারেন। কিন্তু এর বাহিরে এই আমাদের দেশীয় সিস্টেমে আল্লাহ রসুল কখনো করেননি। জি, আমাদের বিপ্লব ভাই জানতে চাচ্ছেন যে তার মা মারা যাওয়ার পরে তিনি তার নানা বাড়িতে সম্পত্তির অংশীদার হবেন কিনা, এখানে কোনো অবস্থা আছে? জি বিপ্লব ভাই, আপনার মা ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করি আপনার মাকে আল্লাহ মাফ করে দিন। এখানে বিষয়টা হলো নানা বাড়ির সম্পত্তি এখন পাবেন কি পাবেন না এটা অনেক বিষয়ের উপর নির্ভর করবে। সেটা হলো আপনার নানা জীবিত থাকতে আপনার মা ইন্তেকাল করেছেন কি না। দ্বিতীয় নাম্বার, যদি আপনার নানাও আগে মারা গিয়ে থাকেন, এখন আপনার মা মারা গিয়েছেন, তাহলে বিষয়টা ভিন্ন হয়ে যাবে। আপনার নানা যদি আগে মারা গিয়ে থাকেন আর আপনার মা এখন মারা গিয়েছেন, আপনি একেবারে নিঃসন্দেহে আপনি আপনার মায়ের ওয়ারিস আপনার নানা বাড়িতে আপনি পাবেন। যদি আপনার মা আপনার নানার আগে ইন্তেকাল করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিছুটা বিষয় রয়েছে যে সেক্ষেত্রে পাওয়া না পাওয়া এটা আপনি স্থানীয়ভাবে একজন আলেম অথবা একজন অ্যাডভোকেটের কাছ থেকে আপনি জেনে নেবেন। দুই নম্বর, আপনার যে প্রশ্ন মামলা করা যাবে কিনা, প্রথম কথা হলো আপনার মার ওয়ারিস হিসাবে যদি আপনি সম্পত্তি পেয়ে থাকেন, তাহলে আপনার মামাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব আপনার মায়ের সম্পত্তিটুকু আপনাকে দিয়ে দেওয়া। আর যদি তারা যদি না দেয় আর আপনারা যদি বৈধভাবে সেই সম্পত্তি পাওয়ার হকদার হন, তাহলে সেক্ষেত্রে আপনি যদি আইনের ব্যবস্থা গ্রহণ করেন তাতে অন্যায় হবে না। আপনার মামারা যদি আপনাকে না দেয়, সেক্ষেত্রে আপনার হক আদায় করার জন্য আপনি মামলা মোকদ্দমা করে আপনার ন্যায্য অধিকার পাওয়ার জন্য আপনি যদি আইনি লড়াই চালিয়ে যান, এক্ষেত্রে এটা মনে করার কোনো কারণ নাই যে মামাদের সাথে আমাদের বেয়াদবি হবে কিনা, মামারা মন খারাপ করবে কিনা। যেই মামারা আপনাদের সম্পদ আত্মসাৎ করে খাইতে পারে, সেই মামাদের কাছ থেকে সম্পদ নিজেদের অধিকারটুকু নিয়ে আসার জন্য আইনি লড়াই করাটা মোটেই অন্যায় হবে না। আশা করি বুঝে গেছেন। আর বাকি বিষয়গুলো বিস্তারিত স্থানীয় কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, অথবা একজন অ্যাডভোকেটের কাছে জেনে নেবেন ইনশাআল্লাহ। জি, আমাদের দর্শকের মামা কিংবা এরকম যারা আছেন, যারা সম্পত্তি দিতে চাচ্ছেন না, তার বোনের সম্পত্তি, তারা এই ভিডিও যদি শুনে থাকেন, তাদের প্রতি আপনার নসিহত করেন যে খুব ছোট্ট করে। আসলে এই নসিহা আমরা সবসময় করে থাকি, কিন্তু পৃথিবীতে বুজুর্গ নামাজের ক্ষেত্রে পাওয়া যায়, তাহাজ্জুদের ক্ষেত্রে পাওয়া যায়। কারণ এমন অসংখ্য না, লাখো লাখো বুজুর্গ আছে। বুজুর্গ বলতে অর্থাৎ মানে নিজেকে আল্লাহওয়ালা, অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাতে তারা তাহাজ্জুদও পড়েন, কিন্তু সম্পদের বেলায় আসার পর তখন তারা আর আল্লাহর বিধানের পাশাপাশি থাকে না। তো আমরা সকলের জন্যই বলবো যে আসলে সম্পত্তির যে অংশটুকু, সেই অংশটুকু যার যার হক তাকে দিয়ে দেওয়া উচিত। কারো সম্পত্তির কোনো অংশ নিজের জিম্মায় রাখাটা এটা নিজের জন্য ক্ষতিকর। কারণ আপনি আমি একটা সময় তো চলেই যাব, এটা তো কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না, পরে তো আমাকে দিতেই হবে। সুতরাং এটা বোকামি ছাড়া আর কিছুই না। জি শেখ, আমরা গণমাধ্যমে নিউজে দেখেছি যে সাপের সবলে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, কিন্তু কোনো একজন সাপের বিষ যারা নামান তারা বলেছেন যে আমি তাকে জীবিত করতে পারবো, ওঝা। তো এরকম একটি মহড়া হয়েছে, সেখানে কিছু প্রস্তুতি ছিল। একটা পর্যায়ে সাপের সেই ওঝা পালিয়ে গেছে, কিন্তু এলাকায় সবাই উৎসুক ছিল যে আসলে কীভাবে জীবিত করবে। এই যে একটা বিশ্বাস, কনসেপ্ট, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিশ্বাসটা আজকে যে বিষয় নিয়ে আপনি কথা বলছেন যে বাপ দাদা পূর্বপুরুষ তাদের প্রতি আনুগত্য বা তাদের বিশ্বাস, এটাও একটা পূর্বপুরুষদের বিশ্বাস। অর্থাৎ সাপে কাটা রোগী একজন ওঝা ভালো করে দিবে। আসলে এখানে ওঝা ব্যক্তি, হ্যাঁ মৃত ব্যক্তি, মন্ত্রতন্ত্র দিয়ে না। একজন মানুষ সাপে কাটা রোগীকে সাপের ওঝা যিনি আছেন তিনি ভালো করতে পারেন। সেটা হলো যতক্ষণ পর্যন্ত তিনি হায়াতে জিন্দিগিতে থাকেন। একটা কৌশল করে তিনি বেঁধে দিলেন, রক্ত বের করে ফেললেন, এই সেই। কিন্তু এক সময়ের দিনে নাটক সিনেমায় যে বিনবাসী বাজায় সাপ আনছে, সাপ বিষ খেয়েছে, মরে গেছে, এগুলো সেকেলে কথা চিন্তা ভাবনা। তো এই যে এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার যুগে এসে যখন মানুষ মনে করে যে একজন সাপে কাটা মানুষ মারা গিয়েছে, মানে সবচেয়ে বড় কথা কি জানেন, একজন মানুষ মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করা মানুষ কেউ জীবিত করতে পারবে, এই বিশ্বাসটাই তো শিরক। কারণ এটা একমাত্র ঈসা আলাইহিস সালাম সহ নবীদেরকে বিশেষ বিশেষ সময় শুধুমাত্র দুই একজনকে দিয়েছেন, এটা তাদের মুজিজা হিসেবে। এর বাহিরে কোনো ঘটনা এমন নাই।
এছাড়া এই যে আমরা যেটা কথা আপনার আলোচনা আনছেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা সম্পর্কে কথা বলা হয়, যুবক ছোট বাচ্চা ছেলেকে মারা গেছে, তাকে জীবিত করে দিয়েছেন। আমাদের সমাজে বর্তমানে প্রচলিত অনেক পীরদের ব্যাপারে বলা হয়, অমুক পীরের মানে কারামতি যখন বর্ণনা করা হয়, পীর সাহেব এমন এক জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে সেখানে মানুষ নদীর মধ্যে ডুবে মারা গেছে, এরপরে দেখা গেল সেই সে মারা যায়নি, সে তো ভেসে জীবিত উঠে গেছে। এই যে কথাগুলো, এগুলি বিশ্বাস করাটা সম্পূর্ণ শিরকি। এটার সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। সাপে কাটা হোক, যে কোনো মানুষ হোক, মারা যাওয়ার পরে তাকে আর জীবিত করার ক্ষমতা আর পৃথিবীর কাউকে আল্লাহ পাক দেন নেই। জি, ভোলা থেকে বেলাল হোসেন ভাই আমাদের জানতে চেয়েছেন যে আমার বাসার এক রুমে ফ্লোরের নিচে একটা বাথরুমের সেফটি ট্যাঙ্কি আছে, সেখানে যদি আমি সালাত আদায় করি তাহলে আমার নামাজ হবে কিনা? জি, এখানে আপনার নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না, কারণ সেফটি ট্যাঙ্কি যেটা আছে সেটা তো ট্যাঙ্কি, সেটার নিচে তো অনেক কিছুই থাকতে পারে। কিন্তু আপনার যে ফ্লোর, সেখানে তো আপনি পাকা করা, সুন্দরভাবে সাজানো, সেখানে কোনো ময়লা আবর্জনা নেই, সুতরাং নামাজ পড়তে আপনার কোনো অসুবিধা নেই। কারণ হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, জুআইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তুহুরা, আল্লাহ রাসূল বলেছেন আমার জন্য কিছু স্পেশালিটি আমাকে দেওয়া হয়েছে যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে একটা হলো যে পৃথিবীর সমস্ত জমিনটাকে আমার জন্য এবং আমার উম্মতের জন্য সেজদার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এখানে আপনি নামাজ পড়তে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। জি, আজিমপুর থেকে মোবারক ভাই তিনি জানতে চাইছেন যে পিতা মেয়ের অমতে জোরপূর্বক অযোগ্য পরিবার বিবাহ দিতে চাচ্ছে তার সন্তানকে, একজন পিতা। এখানে মেয়েটি তার মায়ের অনুমতি করে অন্যত্র বিবাহ করতে পারবে কিনা, অর্থাৎ পিতা এক পক্ষ, মা এক পক্ষ, মেয়ে আসলে এক্ষেত্রে বিয়ের বিষয়টা কি হবে? জি, এ ব্যাপারে আসলে অভিভাবক দুজন, মা এবং বাবা। এখন এখানে যে বিষয়টা আছে, এখানে কুফুর একটা বিষয় হয়তো বা আছে, আর এছাড়া দুনিয়াবি অন্য কোনো বিষয় থাকলে আমাদের মাসআলা সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। এমনও হতে পারে বাবা হয়তো পরিবার পারিপার্শ্বিকতা দেখে বিয়ে দিতে চাচ্ছেন, হয়তো বা মেয়ে তাকে পছন্দ করে না, মেয়ের হয়তো কোথাও পছন্দ থাকতে পারে, অথবা মা হয়তো অন্য কোথাও দিতে পারেন যেখানে অর্থনৈতিক সচ্ছলতা আছে। এগুলি যদি থেকে থাকে তাহলে সেগুলি ভিন্ন কথা। স্বাভাবিকভাবে যদি অবস্থা এমন হয় যে একজন মেয়েকে তার বাবা তাদের চাইতে একদম নিচু পরিবার, তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না, এবং পারিবারিক কুফু বলা হয় সমতা, অর্থাৎ আপনি যেই স্ট্যান্ডার্ডের আপনার প্রতিপক্ষ সেই স্ট্যান্ডার্ডের না, এমন হওয়ার কারণে যদি মা যদি সিদ্ধান্ত নেন তার মেয়েকে এই রকম জায়গায় দিবেন না, বরং তার সমপর্যায়ের কোনো জায়গায় বিয়ে দিবেন, তাহলে মা অভিভাবক হয়ে বিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, শেখ আমরা খুব শেষের দিকে চলে এসেছি। আপনি যদি আমাদেরকে সর্বশেষ কথাটা বলেন যে আসলে পূর্বপুরুষদের অনুসরণের ক্ষেত্রে আরও কোনো বিষয় ফলো করতে হবে কিনা? জি, পূর্বপুরুষদের অর্থাৎ আমাদের আকাবির বলেন, আমাদের ওস্তাদ বলেন, তাদেরকে আমরা সম্মান করব। আমাদের পীর মাশায়েখ যারা, তাদের যথেষ্ট অবদান এদেশে আছে, এদেশে ইসলাম প্রচার প্রসারে তাদের অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু লোক তো এমন আছেন যারা অনুসরণ করেন তার পীর বা কিংবা তার কি বলে এমন এক দাদারকে যারা আসলে কোরআন সুন্নাহ পরিপন্থী, এরকম অনেক দরবার আছে। এখন প্রশ্ন হলো এখানে যেই সমস্ত পীরেরা মানুষ রয়েছে, যে সমস্ত পীরেরা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যেই সমস্ত পীরেরা মানুষদেরকে শিরক এবং মাজার পূজা এবং বেদাত কুফুরি এই সমস্ত কাজের দিকে নিয়ে যায়, নিঃসন্দেহে সেই পীর বর্জনীয়। যেই মুরব্বী, যেই গুরুজনেরা আমাদেরকে জাহান্নামের পথ দেখাবে, যেই গুরুজনেরা আমাদেরকে ভুল মেসেজ দিবে কোরআন সুন্নাহর উপরে, রাসূলের ব্যাপারে, ইসলাম সম্পর্কে, তাদেরকে পরিহার করা একেবারে অনস্বীকার্য। এর বাহিরে, অর্থাৎ মূল কথা হলো কোরআন এবং সুন্নাহর বাহিরে যদি কেউ আমাকে নির্দেশনা দেয় তাকে মানা যাবে না। কোরআন এবং সুন্নাহ যতক্ষণ, যেই মানুষটা কোরআন সুন্নাহর উপরে চলবে ততক্ষণ আমি তাকে মানব। যেই সময় দেখব তিনি কোরআন সুন্নাহর বাইরে চলে গেছেন তখন সেটা আমরা পরিত্যাগ করব। এটাই হলো আমাদের গুরুজনদেরকে মানা এবং তাদেরকে অনুসরণ করার মানদণ্ড। জি, শেষ করতে হবে। আবারও কখনো সময় পেলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জি, প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমাদের আজকের অতিথি ছিলেন শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আমরা যতগুলো বিষয় আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে এগুলো মানবার তৌফিক দান করুন, যেগুলো বর্জনীয় আছে সেগুলো বর্জন করার তৌফিক দান করুন। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ তাআলা আপনার সবাইকে ভালো রাখুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।